নমস্কার। পিতৃপক্ষ নিয়ে আজ আলোচনা করা হবে। পিতৃপক্ষ 2025 সালে কবে থেকে কবে পর্যন্ত চলবে? পিতৃপক্ষ শুরু হবে 7 সেপ্টেম্বর 2025 থেকে, রবিবার ভাদ্র পূর্ণিমা থেকে, তথা শেষ 21 সেপ্টেম্বর 2025 পর্যন্ত, রবিবার মহালয়ার অমাবস্যার দিন, সর্বপিতৃ অমাবস্যা। অর্থাৎ মোট প্রায় 15 থেকে 16 দিন ব্যাপী এই পক্ষ চলবে। এই সময়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ ও দান করা হয়। পিতৃপক্ষের প্রতিদিনের শ্রাদ্ধের তারিখ সেপ্টেম্বর 2025। শ্রাদ্ধের ধরন 7 সেপ্টেম্বর পূর্ণিমা শ্রাদ্ধ, 8 সেপ্টেম্বর প্রতিপদা শ্রাদ্ধ তথা 9 সেপ্টেম্বর দ্বিতীয়া শ্রাদ্ধ, 10 সেপ্টেম্বর তৃতীয়া শ্রাদ্ধ, 11 সেপ্টেম্বর চতুর্থী শ্রাদ্ধ, 12 সেপ্টেম্বর পঞ্চমী শ্রাদ্ধ, 13 সেপ্টেম্বর ষষ্ঠী শ্রাদ্ধ, 14 সেপ্টেম্বর সপ্তমী এবং অষ্টমী শ্রাদ্ধ, 15 সেপ্টেম্বর নবমী শ্রাদ্ধ তথা 16 সেপ্টেম্বর দশমী শ্রাদ্ধ, 17 সেপ্টেম্বর একাদশী শ্রাদ্ধ, 18 সেপ্টেম্বর ত্রয়োদশী শ্রাদ্ধ, 19 সেপ্টেম্বর ত্রয়োদশী শ্রাদ্ধ, 20 সেপ্টেম্বর চতুর্দশী শ্রাদ্ধ, 21 সেপ্টেম্বর সর্বপিতৃ অমাবস্যা শ্রাদ্ধ। ওই দিন মহালয়া। পিতৃপক্ষ 2025 7 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময়ে পিতৃদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধ, তিল অর্পণ, পিণ্ডদান ও দান পুণ্য করা হয়। এর সমাপ্তি মহালয়ার অমাবস্যার সময় হয়, যাকে সর্বপিতৃ অমাবস্যা বলা হয়। পিতৃপক্ষ ও পিতৃতর্পণের বিশেষ তাৎপর্য। পিতৃতর্পণ সেই দিনই করা হয় যেই দিন পূর্বপুরুষদের মৃত্যু বার্ষিকী পড়ে। যারা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর নির্দিষ্ট তারিখ মনে রাখতে পারে না, তারা আশ্বিন কৃষ্ণ অমাবস্যা, যাকে সর্বপিতৃ মোক্ষ অমাবস্যা বলা হয়, সেই দিন এই শ্রাদ্ধ তর্পণ করেন। এর মাধ্যমে পিতৃদের মোক্ষের পথ প্রদর্শন করা হয়। পিতৃপক্ষের নবমী তিথি মাতৃনবমী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে সোহাগিন মহিলাদের শ্রাদ্ধ ও তর্পণ করা উচিত। যদি সম্ভব হয় তাহলে সমগ্র পিতৃপক্ষ জুড়ে প্রতিদিন নদী, কুয়া বা পবিত্র জলাশয়ে দাঁড়িয়ে ভক্তি সহকারে অর্থাৎ চাল, মিষ্টি, চন্দন, জব, তিল ও ফুল জলে অর্পণ করে পিতৃদের আহ্বান জানানো উচিত। শাস্ত্রমতে পিতৃপক্ষে পিতৃদের গোত্র ও নাম উচ্চারণ করে যে দ্রব্যই তাদের উদ্দেশ্যে অর্পণ করা হয় তা তাদের অবস্থান অনুযায়ী বিভিন্ন রূপে পৌঁছায়। পিতৃজনিতে থাকলে সূক্ষ্ম দ্রব্য রূপে, দেবলোকে থাকলে অমৃত রূপে, গন্ধর্ব লোকে থাকলে ভোগ্য দ্রব্য রূপে, পশুজনিতে থাকলে তৃণরূপে, সর্পজনিতে থাকলে বায়ু রূপে এবং যক্ষজনিতে থাকলে পেয় দ্রব্য রূপে, দানবজনিতে থাকলে মাংস রূপে, প্রেতজনিতে থাকলে রুধির রূপে, মানুষজনিতে থাকলে অন্ন, ধন প্রভৃতি রূপে। তাই পিতৃপক্ষ আমাদের জন্য শুধুমাত্র এক ধর্মীয় আচার নয়, বরং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের তুষ্ট করার এক অমূল্যবান সুযোগ। পিতৃদোষের লক্ষণ। ঘরে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হয়। ভালো রোজগার থাকা সত্ত্বেও ঘরে সঞ্চয় বা বরকত হয় না। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হয়। ছোট ছোট কারণে ঘন ঘন ঝগড়া বিবাদ হয়। ঘরের পরিবেশ অশান্ত থাকে। সন্তান লাভে বিঘ্ন ঘটে। সন্তানের বিবাহের নানা সমস্যা ও অকারণ বিলম্ব হয়। বিবাহ, গৃহপ্রবেশ, পূজা অর্পণ ইত্যাদি মঙ্গলময় কাজে বাধা আসে। শুভ মুহূর্তে কাজ সম্পন্ন হয় না। কঠোর পরিশ্রম করার পরেও সামান্য ফল পাওয়া যায়। বারবার ব্যর্থতা ও হতাশা আসে। ঠিকমতো চলতে থাকা কাজ হঠাৎ ভেঙে যায়। পরিকল্পনা বা প্রচেষ্টা শেষ মুহূর্তে বিফল হয়। শাস্ত্রমতে পিতৃদোষের মূল কারণ হল পূর্বপুরুষদের আত্মার অশান্তি বা তাদের যথাযথ শ্রাদ্ধ তর্পণ না হওয়া।
এর জন্য এই দোষ প্রকাশ পেয়ে পরিবারের নানা বাধা বিপত্তি নিয়ে আসে। পিতৃদোষ দূর করার উপায়। শ্রাদ্ধ ও তর্পণ। ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন কৃষ্ণ অমাবস্যা পর্যন্ত চলা পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ, পিণ্ডদান ও তর্পণ করা উচিত। মৃত্যুর নির্দিষ্ট তিথি জানা থাকলে সেই দিন শ্রাদ্ধ করুন, না হলে সর্বপিতৃ অমাবস্যা মহালয়ায় অবশ্যই করুন। শ্রাদ্ধকালে পিতৃদের গোত্র ও নাম উচ্চারণ করে তিল, অক্ষত অর্থাৎ চাল, জল, পুষ্প, পিণ্ড ইত্যাদি অর্পণ করতে হয়। বিহারের গয়া শহরে ফাল্গু নদীর তীরে পিণ্ডদান সর্বোত্তম বলে শাস্ত্রে উল্লেখ আছে। গয়া শ্রাদ্ধে পিতৃ সন্তুষ্ট হয়, বহু জন্মের জন্য শান্তি প্রদান করেন এবং পিতৃদোষ নিবারণ হয়। গঙ্গা, যমুনা বা যে কোনো পবিত্র নদীতে দাঁড়িয়ে জল, তিল, জব, কুশ, পুষ্প ও অক্ষত নিয়ে তর্পণ করা অত্যন্ত ফলপ্রদ। শনিবার বা অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ওং পিতৃভ্য স্বাধা নমঃ মন্ত্র জপ করতে হয়। অশ্বত্থ বৃক্ষে পিতৃদের অধিষ্ঠান মনে করা হয়। ব্রাহ্মণ, গরু, কাক, কুকুর ও দরিদ্র মানুষকে অন্ন, বস্ত্র ও দক্ষিণা দান করলে পিতৃদোষ দূর হয়। শ্রাদ্ধে বিশেষভাবে ছাতু, ক্ষীর, তিল, মুগ, চাল দান অত্যন্ত শুভ হয়। পিতৃপক্ষ বা প্রতিদিন এই মন্ত্র জপ করলে পিতৃকৃপা লাভ হয়। ওম পিতৃভ্যো স্বাধা নমঃ, ওম প্রেতেভ্যো স্বাধা নমঃ, ওম আত্মাভ্যো স্বাধা নমঃ। সত্য ভাষণ, মা বাবা ও বয়োজ্যেষ্ঠদের সেবা, গো সেবা, দান পুণ্য ইত্যাদি পিতৃদোষ নিবারণে ফলপ্রদ। পিতৃদের উদ্দেশ্যে গরিব কন্যার বিয়ে দেওয়া বা ছাত্রদের সাহায্য করা অত্যন্ত শুভ কর্ম। জ্যোতিষ মতে জন্মকুণ্ডলিতে সূর্য, চন্দ্র, রাহু, কেতু বা পিতৃকারক গ্রহের দোষ থাকলে পিতৃদোষের সৃষ্টি হয়। তাই পণ্ডিত বা আচার্যের সহায়তায় বিশেষ পিতৃদোষ শান্তি পূজা করাও শ্রেয়। সংক্ষেপে শ্রাদ্ধ, তর্পণ, দান, পুণ্য, গয়া শ্রাদ্ধ, অশ্বত্থ পূজা ও মন্ত্র জপ এইগুলো পিতৃদোষ দূর করার প্রধান উপায়।